আবারও বাঘের দর্শন পেলেন সুন্দরবন ঘুরতে আসা কলকাতার পর্যটকরা। তারা চাক্ষুষ করলেন অনেকটা কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের জল ঠেলে সাঁতরে যাওয়ার দৃশ্য, আবার জল ছেড়ে কাদাময় ডাঙায় উঠে দুলকি চালে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাওয়ার ছবিও প্রত্যক্ষ করলেন। সেই সঙ্গে এমন খোলা প্রাকৃতিক পরিবেশে সুন্দরবনের সেরা বন্যপ্রাণের ছবিও ভিডিও করলেন তারা। ৮ জনের পর্যটকের দলটি সজনেখালি থেকে বৈধ পাস নিয়ে সুবল গায়নের বোর্ডে এবং বিক্রমাদিত্য মণ্ডলের মতো দক্ষ গাইডের মাধ্যমে সুন্দরবনের সজনেখালির জঙ্গলে ঘুরে বেড়ানোর পর সেখান থেকে ফেরার পথে বিশাল চেহারার রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পান তারা। আর সেই ছবি দেরি না করে মুহূর্তে ক্যামেরা বন্দি করেন পর্যটকরা। ফলে তারা ভীষণই খুশি হন। সেই সাথে খুশি পর্যটন ব্যবসার সাথে যুক্ত থাকা ব্যবসায়ী ও গাইডরাও। আসলে পর্যটকরা জঙ্গলে বেড়াতে এলে বাঘের দর্শন পাচ্ছেন বলে পর্যটন ব্যবসার সাথে যুক্ত থাকাদের রুটি রুজির জন্য রোজগারও বাড়ছে। তবে পর্যটকরা মহা খুশি হয়েছেন বাবা ও মা বাঘকে জলে সাঁতার কাটতে কাটতে পাড়ে ওঠা দেখতে পেয়ে। আবার সেই জঙ্গলের পথের দিকে দুলকি চালে হাঁটতে দেখা যায় তাদের। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারা অনেক বড়। এইসব বাঘের দর্শন মিললেই পর্যটকদের সুন্দরবনের প্রতি আকর্ষণ বাড়ে। আর সেসবের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো সেই ডোরা কাটা মামারা। আবার মাঝে মাঝে লোকালয়ে বাঘ চলে এলে তখন কিন্তু দারুণ আতঙ্ক জেগে ওঠে মানুষের মধ্যে। আর সে সময়ে লুকোচুরি খেলা শুরু হতে দেখা যায় বন দপ্তর ও বাঘ মামাদের মধ্যে। তবে সুন্দরবনের পর্যটকদের এই ঘুরতে যাওয়ার বিষয়ে বন দপ্তরও যথেষ্ট সতর্ক থাকছে। কেননা তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যেহেতু পর্যটন এখন ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক, কোনো জন্য বিপদ না ঘটে। ফলে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি মানেই তো এই ব্যবসার সাথে যুক্ত থাকাদের রোজগার বেড়ে ওঠা। তা না হলে তাদের পরিবার চলবে কি করে? সুন্দরবন তো আলাদা রকমের প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ অঞ্চল, যা কিনা সমুদ্র লাগোয়া। ম্যানগ্রোভের বিশাল জঙ্গল ঘেরা এই সুন্দরবনের প্রতি পর্যটকদের আকর্ষণ মোটেই নতুন নয়। আর রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন যেন বাড়তি পাওনা হয়ে দাঁড়ায় পর্যটকদের কাছে। তবে যাতে কোনো অঘটন না ঘটে সেজন্য জঙ্গলের খুব কাছে যাওয়ার বিধিনিষেধ রয়েছে নৌকা ও বোর্ডের। এদিকে রুজি রোজগারের ব্যাপারে জঙ্গলের একেবারে কাছে যাওয়ায় বিধিনিষেধ রয়েছে, এই জন্য তাদের জীবনের ঝুঁকি দেখা দিতে পারে। আবার অন্যদিকে ভাবলে দেখা যায় যতই বাঘমামা ঘুরে বেড়াক জঙ্গল দিয়ে জল দিয়ে, তবুও সুন্দরবনের মানুষজনকে কাঁকড়া ধরতে আসতেই হয় জীবনের ঝুঁকি হাতে নিয়ে। আর তাদেরকে যেতে হয় জঙ্গলের নদী সংলগ্ন খাঁড়ি পথে। এমন অবস্থায় কখনো ওইসব মানুষদের মুখোমুখি হয়ে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। অনেক ক্ষেত্রে জীবনটা চলেই যায় খোলামকুচির মতো, আবার কাউকে কাউকে আহত হয়েই ফিরতে হয়। যাই হোক, এখন তো ঋতুভেদে বসন্তকাল চলছে। এ সময়ে বাঘমামা দেখা দেওয়ায় সুন্দরবনের পর্যটন ব্যবসাকে অনেকখানি চনমনে করে তুলেছে। কেননা গত কয়েক মাসে সুন্দরবনে বারবার বাঘের দর্শন মিলেছে। গত নভেম্বর মাসেও একই সঙ্গে 3টে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিলেন পর্যটকরা। অনেক সময় নদীর চড়ায় রোদ পোহাতেও দেখা যায় দক্ষিণ রায়দের। বাঘমশাইদের বেশিরভাগ চলাফেরা বলতে জল, নদীর চর এবং জঙ্গলকে ঘিরে ঘটে থাকে। কথায় বলে সাপের লেখা আর বাঘের দেখা মেলা ভাগ্যের ব্যাপার। সেটাই যেন ঘটে গেল কলকাতা থেকে আগত 8 পর্যটকের সুন্দরবন দর্শনের সময়। তবে সুন্দরবনের সজনেখালি, কৈখালির মতো জায়গায় দক্ষিণ রায়দের দেখা মিলতেই পারে, কেননা বাঘেদের বিচরণ ক্ষেত্রের মধ্যে পড়ে ওই সমস্ত এলাকা। পর্যটন ব্যবসা জমে ওঠে তখনই যখন পর্যটকদের মন আনন্দে ভরে ওঠে, কেননা সেটাই বড় রকমের প্রচার। এর মূল কারণ হলো তাদের দেখা দেখি আরো টুরিস্ট আসবেন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।